রাজবাড়ী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এবং জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajbaribarta.com-এর বিশেষ আয়োজন নির্বাচনী সংলাপ। এই সংলাপে আমন্ত্রণ জানাচ্ছি আমি শম্পা প্রামাণিক। দর্শক, আপনারা জানেন নির্বাচন কমিশন এখনও রাজবাড়ী পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি। তারপরও আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী মোহাম্মদ আলী চৌধুরী ওই সব প্রার্থীদের মধ্যে। তিনি তার নির্বাচনী তৎপরতার কথা তুলে ধরেছেন টিভি রাজবাড়ী এর প্রতিবেদকের কাছে। আসুন শুনি মোহাম্মদ আলী চৌধুরীর কথা। টিভি রাজবাড়ীর স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমাদের প্রথম প্রশ্ন হলো, কেন আবার রাজবাড়ী পৌরসভার মেয়র আপনি হতে চান? টিভি রাজবাড়ীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যে আজকের এই সাক্ষাৎকার নেওয়ার জন্যে। আমি টিভি রাজবাড়ীর মাধ্যমে রাজবাড়ী পৌরবাসীকে এবং রাজবাড়ী জেলাবাসীকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কারণেই যে তারা আমাকে দুইবার ভোট দিয়ে রাজবাড়ী পৌরসভার মেয়র নির্বাচিত করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আমি কেন আবার নির্বাচন করতে চাই, আসলে মূলত পৌরসভাটা হলো একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। আমি আসলে জনগণের সেবা করার জন্যেই আমি নির্বাচন করতে চাই। আমি এই শহরের মানুষ, এই শহরেই আমার ছোটোবেলার থেকে আজ পর্যন্ত এই শহরেই আমি এই শহরকেই ভালোবাসি এবং এই শহরেই আমি কাটিয়েছি। আমি চাই যে আমার এই শহরটাকে আরও আধুনিক, আরও ভালো, আরও পরিষ্কার পরিচ্ছন্ন এবং যানজটমুক্ত শহর হিসাবে গড়ে তুলতে চাই। নির্বাচনী ডামাডোল যেহেতু শুরু হয়েছে, আপনি মাঠ পর্যায়ে কাজ করছেন, আমাদের প্রশ্ন হলো, কেন ভোটাররা আপনাকে ভোট দিবে? আমি রাজবাড়ী পৌরসভার জনগণের প্রতি আমার আস্থা আছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে এর আগেও তারা দুইবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি সাধারণত একটা কথা বলতে চাই যে সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার জন্যে জনগণ আমাকে ভোট দেবে এবং এই যে উন্নয়ন কর্মকাণ্ড রাজবাড়ীতে হয়েছে এবং এই উন্নয়ন কর্মকাণ্ডকে চলমান রাখার জন্যে, এই উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করার জন্যে রাজবাড়ির জনগণ আমাকে ভোট দেবে। আমি একটা কথা বলতে চাই যে আমার রাজনৈতিক জীবনে আমি কোনো সন্ত্রাস করিনি, আমি কোনো দুর্নীতি করিনি, আমি কোনো জায়গা দখল করিনি, আমি কোনো দোকান দখল করিনি, আমি কারো কাছ থেকে একটা পয়সা আমি নেই নাই। এটা আমি আশ্বস্ত করতে পারি জনগণকে যে এই সুস্থ রাজনৈতিক ধারাকে বজায় রাখার জন্যে জনগণ আমাকে ভোট দেবে এবং আবারও তাদের প্রতিনিধি হিসাবে, তাদের সেবক হিসাবে আমাকে নির্বাচিত করবে। আপনার দৃষ্টিতে রাজবাড়ী পৌরসভার বর্তমান অবস্থা কি? দেখেন, আমরা সবাই জানি যে আমাদের রাজবাড়ী জেলা শহর, এটা আস্তে আস্তে লোকজন বাড়ছে, কিন্তু আমাদের পৌরসভার পরিধি বা আমাদের পৌরসভার একটা ছোট্ট শহর, এখানে ইতিপূর্বে লোক বাস করত 40-50 হাজার, কিন্তু নদী ভাঙনের কবলে এবং দিন দিন জনসংখ্যা বাড়ার কারণে এই শহরের জনসংখ্যা এখন প্রায় 1 লক্ষ। তো এইখানে কিন্তু আমাদের শহরের পরিধি বাড়ে নাই। আমাদের ছোট্ট শহর, এক রাস্তা নির্ভর, বলতে গেলে যে এক রাস্তা নির্ভর শহর। এই রাজবাড়ির সবচেয়ে বড় সমস্যা হলো এখানে আমরা এ পর্যন্ত একটা ভালো স্ট্যান্ড, ওই অটো স্ট্যান্ড বা রিক্সা স্ট্যান্ড আমরা এখনও করতে পারিনি, জায়গার অভাবে। এটা কিন্তু জায়গার অভাবে এবং যানজট সমস্যাটা নিরসন করতে পারিনি। ভবিষ্যৎ আরও একটা সমস্যা আছে প্রকট, সেটা হলো যে আমাদের ড্রেনেজ, মানে
বৃষ্টি নামলেই এখানে পানি জমে যায়, কারণ ড্রেনের সমস্যার আছে। তো আমাদের আসলে আগামী দিনের আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার চেষ্টা থাকবে যে রাজবাড়ী শহরকে কিভাবে যানজটমুক্ত এবং ওয়াটার লগিং, বৃষ্টি নামলে যে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতাটাকে ড্রেন নির্মাণ করে সেই জলাবদ্ধতাকে কমিয়ে আনা। মাঠ পর্যায়ে আপনার গ্রহণযোগ্যতা কেমন বুঝতে পারছেন? এই প্রশ্নের উত্তর আসলে আপনারাই ভালো দিতে পারবেন। তবে আমি একটা জিনিস বলতে পারি যে আমি আজ 20 বছরের অধিককাল আমি রাজবাড়ী শহরের অলিতে গলিতে আমার বিচরণ। আমি সকালে হাঁটি, রাজবাড়ী শহরের কোথায় কে আছে সবাই, দলমত নির্বিশেষে সবাই আমার পরিচিত এবং চেনা। তো আমি এই ঘোরার মধ্যে দিয়ে, এই চলার সাথে আমার যে সখ্যতা, যে সম্প্রীতির সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে দলমত নির্বিশেষে সবার কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। আমরা জানি যে আপনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তো আমরা এটুকু জেনেছি যে আপনার দলের কাছে ইতিমধ্যে মনোনয়ন চেয়েছেন। যদি মনোনয়ন না পান, সেই ক্ষেত্রে আপনি মানে কি করবেন, কিংবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে দলের যে মনোনয়ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমি আসলে অংশগ্রহণ করেছি তৃণমূল পর্যায়ের থেকে যে তো আমার একটা বিশ্বাস আছে যে আপনারা জানেন যে ইতিপূর্বেও জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে। আমি বঙ্গবন্ধুর আদর্শের ছোট্ট একজন কর্মী। আমি আমার জীবনে আদর্শচ্যুত কখনো হই নাই এবং কখনো মানে লোভ লালসার বশবর্তী হয়ে এই দলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা আমি করি নাই। তো আমি আমার নেত্রীর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে যে আগামী পৌরসভার নির্বাচনে তিনি আমাকেই মনোনয়ন দেবেন। আর যদি মনোনয়ন নাই পাই, তাহলে আমি নির্বাচন করব না। তবে আমার বিশ্বাস, যে শতভাগ বিশ্বাস, যে মনোনয়ন আমি পাবো ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ী এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।